হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা টেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকালবেলা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল তোমাদের দাদাভাইয়ের দিকে ভিডিওটা দিয়েই আমি শুরু করলাম। তোমাদের দাদাভাই অনেক দিন পরে, প্রায় 10-15 দিন পরে, আজকে একটু দেরি করে যাবে। 9টার সময় বাজার যাবে বলছিল, এখন 9:15 যাবে, 9:30 বাজবে। তো আমার তো বেড কভারটা চেঞ্জ করতে লাগবে, কিছু করা নেই। মানে বিশ্বাস করবে, আমার এই ঘরে বেশি আমার আসা হয় না বলে আমার 1 মাস পরেই বেড কভার চেঞ্জ হচ্ছে। এই ঘরে আমি থাকি না, এই 2-1 দিন হচ্ছে এই ঘরে এখন আবার থাকা ধরেছি। এবারে সপ্তাহে একবার চেঞ্জ না করলে হবে না, গরম এসে গেছে। থাকতাম না, নোংরা হতো না বলে চেঞ্জ করতে লাগে না। ফাইনালি তুলে ফেললাম, আমি ফেলে রেখেছি। আজকে দুজনে একসাথে বসে চা খাবো বলে চাও বানিয়ে নিয়ে এসেছি। চা বানিয়ে নিয়ে এসেছি, দিয়ে দেখো তোমাদের দাদাভাইকে দিয়ে আমি কাজ করাচ্ছি। তো কাজ না করালে তো হবে না, আমি ওটা পারি না, তোমরা তো জানোই। তোমাদের আগে অনেকবার বলেছি যে ওটা আমার দ্বারাই হয় না, ওইভাবে গুছতে আমি পারবো না। তোমাদের দাদাভাই ছাড়া গুছতে পারবে না ওই গোজাটা, যার জন্য তোমাদের দাদাভাইকে দিয়েই আমি গোজাচ্ছি। তার জন্য কথাও শুনতে হয়, এর জন্য আমি পারি না বলে। আমাকে বলছে তুমি বসে বসে গোজো, আমি যাচ্ছি। আমি বলছি না, তা বললে কী করে হবে, আমি তো বুঝতেই পারি না ওটা, তোমাকেই গুছিয়ে দিয়ে যেতে হয়। বলো। চাঁদাটা তুলেছো ঠিক, তুলতে পারোনি, ডবলটা ভাই তুলেছো। আবার কিভাবে তুলবো, আমি এটা তুলতে পারিনি। বাবা একটু তাকাও আমার দিকে, সময় নেই। গুড মর্নিং বলারও সময় নেই বন্ধুরা। দাদাভাই প্রচুর এমন কাজ দিয়েছি তার আমি। তো যাই হোক, দাদাভাই কাজ করুক, ওর পিছনে মানে যদি পড়ে যাই তাহলে কাজ বাজ ফেলে দিয়ে চলে যাবে, ভীষণ রাগী মানুষ। তো দেখো আমি চা আর বিস্কিট আছে, এর মধ্যে আরও অনেক কিছু আছে, সব ধরে নিয়ে চলে এসেছি খাবো বলে। তো মোটামুটি বিছানাটা গোটানো হয়ে গেছে, আমরা চা খেয়ে নিই। তারপরে আমি বালিশগুলো সব চেঞ্জ করে রেখেছি, বালিশের অরফরগুলো, ওগুলো আমি পরে তুলে দেবো, অসুবিধা হবে না। তো চাটা খেয়ে নিই বসে। তো বসেছে, এতক্ষণ পরে বসেছে চা খেতে। গুড মর্নিং। আমার ফোনটা এটা ভালোভাবে আসেন। তো বন্ধুরা, মিশু থেকে একটা পার্সেল এসে দেখো, পিঙ্কি আছে বলে পিঙ্কির হাতে ফোন দিয়ে আমি খুলছি। এটা একটা শাড়ি আছে, দেখি কেমন এসছে শাড়িটা। মনে হয় না ভালো এসছে। কি শাড়ি রে ভাই এরা? আরে যে ইয়ে আরে কি শাড়ি বলে রে এগুলোকে, কটন কিন্তু লেখা ছিল। এই শাড়ি ভাই, কেমন লাগছে না? এটা কটন তো না, কটন বলা ছিল, এটা কটন না। কেমন দেখ কাপড়টা, এটা বন্ধ করে দাও ভিডিও। না। তো বন্ধুরা, এটা একদম বেকার এনে দিয়েছে, এটা একদমই ভালো না, কোয়ালিটি একদম বেকার, টাকা আন্দাজে কোয়ালিটি বেকার। আর আমাকে ওখানে লেখা ছিল এটা হচ্ছে কটন শাড়ি, এটা কটন না, এটা হচ্ছে কি জর্জেট টাইপের, সেরকম একটা হরহরে টাইপের, একদম বাজে। বাজে মানে একদম অতিরিক্ত বাজে, এই শাড়ি নেওয়া যাবে না। তো এটা আমি রিটার্ন করে দেবো। আমার একদমই অপছন্দর একটা শাড়ি এসছে এটা। আমি নিয়েছিলাম আমার মাসিদের, সব এক একটা করে কিনতে হবে, একটা একটা করে কিনে নিতে চাইছিলাম, বুঝলি? 3টে কিনতে হবে না, একটা একটা করে কিনে নিতে চাইছিলাম। তো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, আমি অনেকক্ষণ আগে উঠেছি, উঠে একটু ঘোরাফেরা করলাম, মুখ হাত পাগুলো ধুলাম। আমার লিপস্টিকটা এতটাই মানে সাবান দিয়ে 2-3 বার মানে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলাম, তারপরেও লিপস্টিকটা দাগটা ওঠেনি। তো যাই হোক, এখন আমার চা খাওয়ার টাইম, চা খাচ্ছি। তো এই চা নিয়ে বসেছি, বিস্কুটের প্যাকেটটা ধরে নিয়ে এসেছি, ঠিক আছে। মাথাটা প্রচুর যন্ত্রণা করছে, পেনোরেক্সড বাম লাগাবো সেটা নিয়ে বসেছি মাথায়। আর এটা হচ্ছে সুতো রে, তোমাদের দেখায় সুতো নিয়ে কেন আমি বসেছি। এই ব্লাউজটা
আমার অ্যানিভার্সারির দিনই আমি প্রথম পরেছিলাম, ঠিক বেনারসি শাড়ির সাথে। তো এতটাই জঘন্য, সব সেলাই খুলে গেছে, এগুলো দেখছো না, সব সেলাই খোলা, এইখানে এখানে, ঠিক আছে, এগুলো কাজ করা আছে বলে সব সেলাই খোলা, নানা ধরনের জায়গায় সব সেলাই খোলা। তো এখন দোকানে সামান্য কাজের জন্য দোকানে দেওয়া যায় না। ব্লাউজগুলোর দাম নিয়েছিল 250 টাকা করে। তো 250 টাকা করে দাম নেওয়ার, কাপড়গুলো এতটাই জঘন্য, এই দু জায়গায় আমার না ক জায়গায় সেলাইটা পুরো ছেড়ে গেছে। ও সরি, এই এখানটা একটুখানি সেলাইটা ছেড়ে গেছে, এই দেখো। তো কাপড়গুলো সুতির কাপড়, আর আমার সত্যি কথা বলতে আর কোনো জর্জেট বা ওই হ্যাভি যে ব্লাউজগুলো, ওগুলো পরতে ইচ্ছা করে না, পরতে আমার একদম ভালো লাগে না। যার জন্য এই সুতোর কাজের ডিজাইন দেখে আমি ব্লাউজগুলো নিয়েছিলাম, যে আমি মানে বেনারসির সাথেই পরবো, আরও অন্যান্য সব ভালো ভালো শাড়ির সাথে ম্যাচিং করে, সব কালারের ম্যাচিং করে আমি ব্লাউজগুলো নিয়ে এসেছিলাম। একটা তো সবে পরেছি, তার এই হালাত, আরগুলো কী হবে আমি জানি না। এবার মাসির বাড়ি গিয়ে আমার মাসি হোক ভাইকে দিয়ে না আমি এই ব্লাউজগুলো সেলাই মেরে দিয়ে আসবো। মাসিদের মেশিন আছে, তোমরা তো দেখেইছো। বন্ধুরা, এইসব করতে করতে আমাদের এখান থেকে একটা বিয়ের মনে হয়, মানে বিহারিদের যেটা বিয়ে হয় না, বারাত বলে, যাচ্ছে। তো ভীষণ আওয়াজ হচ্ছে, তো চলো দেখে আসি কেমন বর যাচ্ছে বা কিসের কি, একটু দেখাই। সবাই ডাকছে আমাকে বাইরে, যে চলো চলো দেখে আসি দেখে আসি। আমাদের বাড়িতে এইখানে আশেপাশে কিছু হলে পটলের মা, আদির মা দৌড়াবে, আর তার সাথে আমি যদি সামনে পাই আমাকেও নিয়ে যাবে ওরা ডেকে ডেকে। তো চলো ঘুরে আসি। তো বন্ধুরা, এখন বাজে 8:10 হয়েছে। তোমাদের দাদাভাই আজকে 7:45 বাড়ি চলে এসছে। আসার পরে আমি ওকে চা করে দিচ্ছি, বাবু চা খাচ্ছে। এদিকে তার শাশুড়ি মাও চলে এসছে। শাশুড়ি মা এরম টাইমেই ঢোকে, এসছে আগেও ঢোকে। তো আমরা এখন চা খেতে বসেছি। তো আজকে ডিমের ঝোল হবে আর ভাত হবে। তো ভাত আমি এই যে বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও গেছে। ডিমগুলো ধুয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, ডিমের ঝোলটা মা করে নেবে। 1 গামলা কাঁচা ভিজিয়ে রেখেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। 1 গামলা না, সকালবেলা যে বেড কভারটা তুললাম তোমরা দেখতে পেলে, সেই বেড কভারটাই ভিজিয়ে রেখে দিয়েছি। তো তোমাদের দাদা ভাইয়ের আজকের আসার রাত হওয়ার কথা। তো বন্ধুরা, আমাদের মিষ্টিরা বেড়াতে চলে গেছিল। আমার মিষ্টি বেড়াতে গেছিল মাসির বাড়িতে। মাসির বাড়ি তো সেটাই বল, মিষ্টি মাসির বাড়ি গেছিল। তো এই সবে এলো আমার মেয়ে। তো চুলটা ঠিক করে দাও মেয়েটা, কোলে যখন নিয়েছো। চোখ ঢাকা পড়ে আছে। এদিকে এদিকে ঘোরো, থাক স্ক্রিন। তো এই আমাদের মিষ্টি এখন চলে এসছে। চুলটা ঠিক করো, চোখে ঢাকা পড়ে গেছে। মিষ্টি ও সেই লাইটই জ্বলছে, দেখো বন্ধুরা আমার এই ফোনের এইখানটা দেখো, এটা লাইট জ্বলছে। তো ওইখানের দিকেই তাকিয়ে থাকবে। মারে মাথার ইয়েটা খুলেও দাও না, থাক, হালকা ঠান্ডা আছে, বাইরে দিয়েছে। সোনা মা,
মিষ্টি, আমাদের মিষ্টি তো 6 মাস হতে যায়, আমাদের মিষ্টি ভাত খাবে কদিন পরে, আর মিষ্টির দিদিটাও আছে বাবা। মা ভাত খাবি? তুই চিকেন লেগ পিস খাবি? চিকেন লেগ পিস খাবি? ওরা আসলে মন মেজাজ ভালো না, মুখে হাসি নেই, জার্নি করে এসছে। যাও জামা কাপড় ছেড়ে নাও, যাও হ্যাঁ, যাও। ওখানে কোনো ঝামেলা নেই, সবাই বলছি খুব চুপচাপ, আমরা বারান্দা গল্প করছি ডাইনিং এ, ও একা ঘরে শুয়ে শুয়ে দেখি তো রাখছি, পা রাখছি। টাটা ঘুমোতে গেছে, হ্যাঁ বলে এখন আর হবে না, ঘুমু ঘুমু লাগছে। বলে আমার এখন ঘুমাতে দাও। টাটা টাটা করো, টাটা 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 বলে আমি যেমন তারা করতে পারবো তেমন করো। চা তো সব ঠিক নেই। তা তুমি ওরকম করে না চা নাও, নাও। আমি তখন একবার খেয়েছি, আমার চা খেতে ইচ্ছা করছে না, নাও। থাক, মিষ্টি নিয়ে এ করবে নাকি বিস্কুট? বিস্কুটটা কি মোটা হয়ে গেছে। দাদা ভাই দেখেছে, পাগলামো দেখেছে, চায় ডুবিয়ে দিয়েছে, তো চা ডুবিয়ে দিলে বিস্কুটটা চুষে দেবে না চাটা। তো বন্ধুরা, আমার শরীরটা যে কেন সুস্থ হচ্ছে না আমি নিজেও জানি না। তো বন্ধুরা, আমি রান্না বসিয়েছি, ডিমের ঝোল আর ভাত। আজকে রাতে আর কিছু করবো না, কালকে তো মাংস করে গেছিল, দেখলেই তো মাংস। তো বন্ধুরা, আজকের আমি শুয়ে পড়েছি, গুড নাইট বলতে ভুলে গেছি। আজকে না জল চলে গেছে তাড়াহুড়ো করে, অর্ধেক কাজ হয়েছে অর্ধেক কাজ হয়নি, এই নিয়ে একটুখানি আর কি ফাজলামি করছিলাম আমাদের পিঙ্কির সাথে করতে করতে, আমি ভুলে গেছি গুড নাইট বলতে। আবার এখন দেখো মোবাইলের টর্চ দিলে এখন আমি ভিডিও করছি। যাই হোক, ভিডিওটা যা ছিল এই ছিল, ভালো মন্দ যা আছে আছে, এর ভিতরেই আছে, আর না আছে না আছে। তো ভিডিওটা জাস্ট এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে
এরকম না ভালো ভালো ভিডিও আসবে তোমাদের জন্য। তো টাটা, গুড নাইট।